কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কলসি হাড়ি তৈরি হওয়ার পেছনে যে ইতিহাস আপনাদের সামনে বরাবর যেটা আপনাদের দেখিয়ে আসছি, ঠিক আজকেও এই যে মৃৎশিল্প ক্রমশ হারিয়ে যাচ্ছে, আজ তাই এসে পৌঁছেছি কুমোর পাড়ায়। বন্ধুরা আমরা সেই ছোটবেলায় পড়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আমি প্রথমেই যে কবিতাটি বললাম, কুমোর পাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। তো বন্ধুরা আজকে আমরা আপনাদের এই যে এই চাকা দেখতে পাচ্ছেন, এই চাকাও বহু বছর পুরানো। আপনাদের তাই নিউ জেনারেশন, নতুন প্রজন্ম, তারা হয়তো এই সব জিনিস দেখেইনি, তাই আজকে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা দেখছেন গৌতমের সাথে, এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটি দেখুন। দেখতে পাচ্ছেন এই যে মৃৎশিল্প ক্রমশ হারিয়ে যাচ্ছে, আপনাদের সামনে তুলে ধরছি আজকে এই চাকার মাধ্যমে যে কিভাবে মাটির ভাঁড়, প্রদীপ তৈরি হচ্ছে, চায়ের পেয়ালা। আজকে এই মানুষটির কাছে এসেছি, ইনিও কিন্তু সেই ছোটবেলা থেকে এই কাজ করে এসছেন। তার বাবাও একসময় বংশ পরম্পরায় কিন্তু কাজ হয়ে আসছে। এই যে চাকার ইতিহাস বললাম প্রায় 100 বছরেরও বেশি পুরানো। আমরা আজকে এই মৃৎশিল্প যে ক্রমশ হারিয়ে যাচ্ছে, দেখতে পেলেন যে প্রদীপ, মাটির প্রদীপ আমরা দেখেছি বাজারে লাল রঙের পোড়া মাটির, কিন্তু আজকে এই মাটির প্রদীপ কিভাবে তৈরি হলো আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই যে এই চাকার মাধ্যমে কিন্তু সবকিছু তৈরি হয়ে থাকে, আস্তে আস্তে আপনাদের সবকিছু দেখাবো। এবং আজকে এই দিনে এই যে সন্ধান, যে রানীগঞ্জের বুকে এখনো এই চাকার মাধ্যমে এখনো যে মৃৎশিল্প কিছুটা হলেও বেঁচে আছে, এই কিছু কিছু মানুষের জন্য এই সন্ধান দিয়েছেন আমারই স্যার এবং বিশিষ্ট গবেষক, কবি, লেখক বাসুদেব মণ্ডল চট্টোপাধ্যায়। আমরা স্যারের কাছে ঋণী, বরাবর ঋণী থাকতে চাই স্যারের কাছে। স্যার, এই যে ক্রমশ আমাদের এই বাংলার বুকে যে মৃৎশিল্প হারিয়ে চলেছে, হারিয়ে যাচ্ছে, এই নতুন প্রজন্ম তারা কিন্তু এই মৃৎশিল্প সম্পর্কে জানেই না, কি বলবেন স্যার? আপনি তো বহু বছর আগে আপনার যখন ছোটবেলায় আপনি দেখেছিলেন, সেই নিয়ে আপনার কবিতাও, আপনি কৈশোর বয়সে আপনি কবিতাও লিখেছিলেন। স্যার প্রথমেই যদি ওই কবিতাটি একটুখানি আমরা শুনতে পাই। 1967 সালে লেখা কবিতাটি, তখন আমি নেহাতি ছাত্র। কবিতাটির নাম কুমোরের চাকা ঘোরে। কুমোরের চাকা ঘোরে বন 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 বন, একটানা ঘোরে নির্দ্বন্দ্বে, এই দুনিয়া যেন অবাধ গতিতে ঘোরে, তালে তালে রঙে রঙে ছন্দে। কুমোরের চাকা ঘোরে, চাকাই ঘোরে না শুধু, সাথে ঘোরে কুমোরের ভাগ্য। ভাগ্য ঘোরার সাথে তালে তালে ঘোরে তার সুখ দুঃখ, ব্যাধি দুরারোগ্য। কুমোরের চাকা ঘোরে সুদূর অতীত থেকে, আর কতদিন ঘোরে হায় রে। বন 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 বন, আজিও ঘোরে যে চাকা, এ ঘোরার শেষ কভু নাই রে। কুমোরের চাকা ঘোরে, ঘুরুক সে চাকা তার, অনাগত কাল ধরে ঘুরবে। যদিও না থেমে চাকা, একটানা ঘুরে চলে, কুমোরেরা তবু বেঁচে থাকবে, বেঁচে থাকবে, বেঁচে থাকবেই। অবশ্যই এখনকার আধুনিক জগতে কুমোরদের প্রায় দেখা যায় না স্যার, কিন্তু আপনার কবিতায় আপনি বলেছেন কুমোররা বেঁচে থাকবেই। কি বলবেন স্যার আপনি? তুমি রবীন্দ্রনাথের যে কবিতাটা দিয়ে শুরু করেছ, কুমোর পাড়া গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, আমি গ্রামের ছেলে ছিলাম, গ্রামে দেখেছি সেই বোঝাই করা গরুর গাড়িতে মাটির জিনিস আসতো। তারপর ওই যে লেখা আছে, উচ্চে বেগুন পটল মূলো, ওই কবিতাটিতে আছে বেতের বোনা ধামা কুলো। ধামা মানে চুড়ি। বেতের কাজ আজ নেই, বাঁশের কাজ আর নেই, সব হারিয়ে যাচ্ছে। এখন সব প্লাস্টিকের যুগ। ফ্ল্যাট বাড়ি, পাকা বাড়ি, সেখানে মানানসই নয় বাঁশ চাষ হচ্ছে। মানুষে এতে কি হলো,
আমরা যখন ছোট ছিলাম, আমার বয়স এখন 76, আমার মা মাটির হাঁড়িতে রান্না করতেন, আর মাটির হলায় ডাল তরকারি এইসব রান্না হতো, এবং কি সুস্বাদু তা আমি আমার ছেলে মেয়েকে বুঝিয়ে বলতে পারি না, আর অনেকে বুঝাতে পারি না। সেই জিনিসগুলো ক্রমশ উঠে গেল। এখন অ্যালুমিনিয়ামের যুগ, আমরা দিন দিন কৃত্রিম সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি। মাটির ভাঁড়ে চা খেলে শরীরের পক্ষে যতটা ভালো, একটা কাগজের কাপে বা প্লাস্টিকের কাপে চাটা শরীরের অনুকূল নয়। একটা শাল পাতায় যে খাবারটা খাওয়া হয়, বা পদ্ম পাতায় বা কলা পাতায় যে খাবারটা খাওয়া হয়, তা যতটা স্বাস্থ্যকর, কাগজের পাতা এখন দেখছি ফ্যান্সি আনা, সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। তবে বিজ্ঞানের যে জয়যাত্রা, তাকে অস্বীকার করা যায় না, এগিয়ে যাবে। তবে একটা কথা কি জানো, এই যে মাটির কাজ যিনি করছেন, তার আর এই জীবিকাতে থাকতে পারছে না, ভিন্ন জীবিকায় তাকে অগ্রসর হতে হচ্ছে। কেননা এই যে বললাম যে কৃত্রিম ফ্যান্সি আনা, যেটা প্লাস্টিক কিংবা কাগজের মধ্যে, কাজে এদের জীবিকা কমে যাচ্ছে। এখন এই যে যিনি মাটির কাজ করছেন, তার কাছে জেনে নাও তিনি কিভাবে জীবিকা অর্জন করছেন। আমরা স্যার আপনার কাছে আসছি আবার একটি প্রশ্ন নিয়ে। তার আগে এখানে সুরেশবাবু রয়েছেন, এখানে তিনি বহু কাল থেকে, সেই ছোট বয়স থেকেই ওনার বাবার সঙ্গে উনি করতেন, ওনার বাবাও করতেন। একটুখানি এখনকার অবস্থা কি, আপনি এখন কি করেন? এখন তো প্রায় এইসব আর জিনিস বাজারে খুব কম দেখা যায় এবং চাহিদাও খুব কম, কি বলতে চান? এই ঠেলা লাগাই, চপ পকড়ি, আচ্ছা, বাস, আর কিছু নাই। আচ্ছা, এগুলো তো কাজই নাই। আচ্ছা, মাটির কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা, মানে আস্তে আস্তে ধীরে ধীরে, আপনি যখন ছোটবেলায় তো খুব ভালো কাজ ছিল, হ্যাঁ, তখন ভালো ছিল, এখন নাই। আপনার বাবা তো খুব এক সময় এসব করেছেন। হ্যাঁ, গ্লাস করতো, জল খাবার, হাঁড়ি করতো, এগুলা সব করতো। আপনার পরিবারে কে কে আছে? বাবা আমাদের 3 ভাই ছিল। বাবা 3 ভাই ছিল, এই মাটির কাজ করে এই সংসার চলতো। আচ্ছা, হ্যাঁ, মানে আপনার বাবা, তা মানে আপনার জ্যাঠা বাবা ছোট ছিল নাকি না বড়? না, বাবা আমার সব থেকে ছোট। বাকি মানে জেঠু ছিল, জেঠুরাও করতেন? হ্যাঁ, জেঠুরাও করতেন। আচ্ছা, মেজো বাবা ছিল, ও করতেন। আচ্ছা, হ্যাঁ, ওই সংসার চলতো। আচ্ছা, করনেওয়ালা কেউ ছিল না কাজ মানে এই করনে। কুমোরের চাকা মানে আপনাদের বরাবর বংশ পরম্পরা, আপনার দাদু থেকে, দাদুও কি তাই করতেন? হ্যাঁ, দাদু করতো। আচ্ছা, এগুলা মানে পুরো বংশ পরম্পরা হয়ে আসছে এই কুমোরের। হ্যাঁ, এই কুমোরের চাকা ঘুরছে। হ্যাঁ, এর পিছনে কিন্তু প্রচুর পরিশ্রম রয়েছে। এই যে একটা মাটির ভাঁড় তৈরি হচ্ছে, আমরা দর কষাকষি করি বাজারে গিয়ে, যে এটা যদি বলা হয় 10 টাকা, আমরা বলি 2 টাকা হবে না, 4 টাকা হবে না। কিন্তু এর পেছনে যে কত পরিশ্রম রয়েছে, এই যে মাটি তুলে আনা, মাটি তুলে আনার পর থেকে কি মাটি, কিভাবে আপনারা এটাকে ব্যবহার করেন? সব কিনে আনি মাটি, আচ্ছা, তৈরি করি, একে জল দিয়ে। মাটি দিয়ে তৈরি হচ্ছে? এটা চিকনা মাটি আছে, আচ্ছা, মূর্তি তৈরি হয়। আচ্ছা, এবং মাটি থেকে তো প্রথমে বালি, ইট, পাথর, ছোট ছোট, হ্যাঁ, ওইগুলো থাকে, তো ওইগুলো বার করতে হয়। আচ্ছা, ওইগুলো বার করতে হয়। আচ্ছা, তারপরে তৈরি করছেন এই চাকার এই যে, মাধ্যমে, একটু যদি বলেন প্রথমে কি করলেন? প্রথমে এই যে চাকা বিছালাম, আচ্ছা, তারপরে মাটি তৈরি করলাম, আচ্ছা, কাকড় পাথর যা ছিল বেছে ফেললাম, আচ্ছা, তারপরে এইটা করলাম। আচ্ছা, আচ্ছা, এই চাকার মাধ্যমে কি সবকিছুই আপনি করতে পারেন? এই যে চাকা ঘুরছে, এই চাকা ঘোরার মধ্যে প্রদীপ আপনার হাতেই কি সবকিছু উঠে আসবে? কলসি, বড় কলসি, হাঁড়ি, এইগুলা উঠবে না। এটাতে কি কি হবে? এইগুলা তো ছোট সামান হবে। আচ্ছা, কি কি হয়? এই যে ছোট কলসি, আচ্ছা, বড় এক ঘট, আচ্ছা, পূজার, এগুলাই হয়। প্রদীপ, চায়ের পেয়ালা, চাই পিয়ালা, এগুলাই হয়। আচ্ছা, কিরকম কি দামে আপনারা বিক্রি করেন? আপনারা কি সঠিক দাম পান? বাজারে তো প্রচুর দামে বিক্রি হয়, আপনারা কি সঠিক দাম পান? হ্যাঁ, সঠিক দাম পাই। কত দামে আপনারা বিক্রি করেন? মানে লাভটা তো বেশি হয় বাজারে। হ্যাঁ, বাজারে লাভ বেশি, কিন্তু আমরা লাভ পাই না। হ্যাঁ, এই ব্যাপারে যদি একটুখানি বলেন। আপনারা তো অনেক কম দামে ছেড়ে দেন হ্যাঁ, বাজারে। বাজারে যদি 10 টাকা, এখানে 5 টাকা, 3
তো আচ্ছা, আর একটা কথা আমি জানতে চাইছি, এই যে মাটির এরপর আপনারা কি করেন এটাকে? এই যে মাটির দেখতে পাচ্ছি সেই ঘট তৈরি হয়ে গেছে, বড় প্রদীপ, এরপর আপনারা এটাকে কি করে লাল করেন, কি করে? এটা রং করতে হয় রোদে, রং করতে হয়। আচ্ছা, প্রথমে লাল করতে হয় রং দিয়ে, আচ্ছা, তারপরে আগুনে পোড়াতে হয়, আচ্ছা, শুকিয়ে দিলে, তারপরে আচ্ছা। খড় আছে, বিচালি আচ্ছা। আছে, কাঁচা কয়লা আছে, আচ্ছা, সব লাগবে। আচ্ছা, হ্যাঁ তো ভালো রকমই খরচা আছে। হ্যাঁ। আর কেন এই শিল্প আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কেন আপনার কি মনে হয়? এই সব প্লাস্টিক এইগুলা সব বেরিয়ে গেছে। এই যে বন্ধুরা আপনারা দেখতে পেলেন, এই যে এটা এই চাকাটা কিসের আছে? পাথর। পাথর আছে, কত কেজি ওজন হতে পারে? মোটামুটি নাইলে তো 40 কেজি হবে। আচ্ছা, আর 40 কেজি হবে। আচ্ছা, এই সব কিছু পাথরের চাকাতে হয় না কাঠেরও হয়? না, কাঠেরও হয়, আচ্ছা, কিন্তু আমাদের কাছে নাই। কিন্তু আচ্ছা। এটা পাথর আছে, সিমেন্টে হয়, আচ্ছা, রোড দিয়ে এইগুলা দিয়ে তৈরি হয়, আচ্ছা, কিন্তু এটা পাথর আছে। আচ্ছা। হ্যাঁ। তো বন্ধুরা, ওইগুলা ফেটে যায়, আচ্ছা, ওইগুলা ফেটে এটা অনেক দিন লংজিভিটি, মানে হ্যাঁ। বহুত দিন থেকে যায়। এটা লাইফ টাইম হয়ে আচ্ছা, গেল। আচ্ছা। হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পেলেন, এই যে মৃৎশিল্প এখনো কিন্তু বেঁচে আছে। আমরা স্যারের সঙ্গে আরেকটি শেষ প্রশ্ন করব স্যারের কাছে, যে স্যার সরকার থেকে এই যে মৃৎশিল্প যে ক্রমশ হারিয়ে যাচ্ছে, যদি কোনো রকম কিছু সরকার ব্যবস্থা নিতে পারে যাতে আমরা মাটির ভাড় আবার ফিরে পাই, কি বলতে চান স্যার? সাধারণত এই কুটির শিল্প যেগুলো স্মল স্কেল ইন্ডাস্ট্রি, যেটা আপনি ধামা বললেন, বেতের ঝুড়ি বললেন, সেগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। সেইগুলোর পক্ষে অনুদান সরকারি প্রকল্পের মধ্যে আছে, তো সবারই কাছে ঠিকভাবে এগুলো পৌঁছায় না। এইসব কাজ করার জন্য যে অনুদান, এগুলো খবরের কাগজে বা নিউজে আমরা দেখতে পাই, কিন্তু এই যারা কুটির শিল্প নিয়ে কাজ যারা করেন তাদের কাছে কতটা এটা পৌঁছেছে তা আমরা জানি না। আর যিনি করছেন তিনি কি এই কোনো সুযোগ পেয়েছেন কিনা জানি না। সরকার থেকে কোন রকম কি আর্থিক সাহায্য আপনি পেয়েছেন কখনো? না, এগুলো তো পাই না। আচ্ছা, হ্যাঁ। কোনোদিন কোন রকম আর্থিক সাহায্য কোনোভাবে কিছু আসেনি? না, ওইগুলা পাই না। হাতের উপরেই কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু ক্যামেরাম্যান সবিনাকে বলবো ক্লোজ করে দেখানোর জন্য। এই যে চাকা ঘুরছে, স্যারের কবিতা যেটা বারবার স্যার বলছিলেন, কুমোরের চাকা ঘুরছে ঘুরছে, এবং এই চাকা কোনোদিন থামবে না। আমরাও চাই সেই চাকা যেন জীবনে কোনোদিন না থামে। এবং এই যে চাকা ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছেন এই আকৃতিটা কিভাবে কখন করতে হয়, এই যে আপনার ঘুরে কখন মানে প্রদীপে হলে কি করতে হবে, আলাদা আলাদা ভাবে করতে হয় কি? হ্যাঁ, সব এইগুলা আলাদা ভাবে করতে হয়। আচ্ছা, হ্যাঁ। যে কেউ তো এটা তৈরি করতে পারবে না। হ্যাঁ। আর এর ফাংশন গুলো কি? এই যে আচ্ছা, এইটার সঙ্গে এটা কি সুতো দিয়ে কাটতে হয় এটা? হ্যাঁ, না কাটলে হবে না, আচ্ছা, ও সুতা ছাড়া হবে না। আচ্ছা। তো বন্ধুরা আপনাদের দেখালাম যে মৃৎশিল্প এখনো কিন্তু এই রানীগঞ্জের বুকে, আমি জায়গাটা বলে দিই, এই রানীগঞ্জের যে হাটিয়াতলাও রয়েছে ঠিক এই জায়গায় গলির মধ্যে কিন্তু এখনো কুমোররা বেঁচে রয়েছে, এবং আপনাদের সামনে আজকে এই তুলে ধরলাম গৌতমের সাথে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, অনেক চেষ্টা করেও কিন্তু আমার দ্বারা আর হলো না, সবার দ্বারা সবকিছু কাজ হয় না, আবার প্রমাণিত হলো। তো বন্ধুরা, এই যে কুমোরপাড়ার এই যে গরু গাড়ি বোঝাই করা কলসিয়ারি আপনাদের শুনিয়েছিলাম প্রথম এই প্রতিবেদন শুরু করার আগে, এই যে তারপরে স্যারের কবিতায় কুমোরের চাকা ঘুরবেই, স্যার যেটা বলেছেন, এই চাকা যেন ভবিষ্যতেও বড় আমরা দেখি কুমোরের চাকা ঘুরছে এবং মৃৎশিল্প বেঁচে আছে, আমরা এটাই চাই। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন এবং অতি অবশ্যই ভালোবাসা আশীর্বাদ করবেন যাতে এইভাবে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ।